ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আপনি আল্লাহর কোরআন ছাড়া যতই চেষ্টা করেন এই দেশে শান্তি আনবেন, এই দেশে শান্তি প্রতিষ্ঠা করবেন, না না না, কোনোভাবে সম্ভব হবে না। দেখেন না আপনি 7 বছরের সন্তানগুলি, 7 বছরের কিশোরীগুলারে, 9 বছরের কিশোরীগুলারে, 10 বছরের কিশোরীগুলারে, যারা এখনো বালেগ হয় নাই, যারা এখনো পরিপূর্ণ মেয়ে হয়েই উঠে নাই, ওই সমস্ত মেয়েগুলারে অহরহ আমার এই সোনার বাংলাদেশে দর্শন করা হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন, দর্শন করা হচ্ছে। এই যে দেখলেন রামিসা নামক যেই সন্তানটিকে, যেই পিতার আদরের কলিজার টুকরা কন্যাটারে পায়ু পথে এক কুলাঙ্গার ধর্ষণ করে তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে ঘরের ভিতরে বালতিতে ঢুকায়া রাখলেন। তো নির্মম ঘটনা রে ভাই। রে ভাই, গতকালকে আবার ময়মনসিংহের ভুট্টা ক্ষেতের মধ্যে 9 বছরের এক কিশোরীকে দর্শনরত অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে। এইভাবে প্রতিনিয়ত আমার সোনার বাংলাদেশে দর্শন, খুন, গুম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, কিন্তু তারপর আমার দেশে কোনো বিচার নাই, বিচার হচ্ছে না। এই মুসলমানরা বুঝে গেছে, আর বুঝতে বাকি নাই। এখন মুসলমানরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লেখালেখি শুরু করে দিছে, না না না, আল্লাহর কোরআনের আইন ছাড়াই দেশে শান্তি আসবে না। কোরআনের বিচার যত পর্যন্ত প্রতিষ্ঠা না করেছে এই দেশে গণতন্ত্র মন্ত্র দিয়া শান্তি আসবে না। একটা ধর্ষণকারীরে যদি কোরআনের আইন দ্বারা সর্বোচ্চ শাস্তি সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া হয়, অন্যদিন আরেকটা ধর্ষণকারী আরেকটা মেয়েকে ধর্ষণ করতে সে সাহস পাবে না। ঠিক না বেটি? কোরআনের আইন যদি প্রতিষ্ঠা করা হয়, কোরআন দিয়ে যদি তাদের বিচার করা হয়, তাহলেই এই দেশে শান্তি আনা সম্ভব, এই দেশে ধর্ষণ, খুন, গুম করা কমানো সম্ভব। আর নয়তো এই দেশে শান্তির আশা করা যায় না। গণতন্ত্র মন্ত্র দিয়া এই দেশে আপনি কোশ্চিনকালও শান্তির চিন্তা করতে পারবেন না। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠা করতেই হবে, করতেই হবে। এটা আমাদের হৃদয়ের দাবি। কথা বলেন ঠিক না বেঠি? যদি কোনো সময় খেলাফত প্রতিষ্ঠার ডাক, যদি কোনো সময় আমাদের কোনো রাহবার থেকে, আমাদের উলামায়ে কেরামদের পক্ষ থেকে, বুজুর্গানে দ্বীনের পক্ষ থেকে, খানকার পীরদের পক্ষ থেকে খেলাফতের